শীত তো দেখছি ভালোই পড়েছে। হ্যাঁ, তা ঠিকই বলেছেন। এমন শীতের সন্ধ্যায় তেলে ভাজার সাথে ভূতের গল্প হলে একদম জমে ক্ষীর হতো। তা করিম ভাই, শুনেছিলাম গত বর্ষার মৌসুমে নাকি আপনার সাথে একটা ভৌতিক ঘটনা ঘটেছিল, যেটার কারণে নাকি আপনি আর এখন রাতে মাছ ধরেন না। এই ঘটনার কথা শুনলি আমার এখনো শরীর কাঁপা ওঠে। তোমরা তো জানো আমি মাছ ধইরা কোনো রকমে জীবন চালাই। তবে মাছ ধরার জন্য একদম আদর্শ সময় হইল রাত। রাত জায়গা মাছ ধরাটা আমার একটা নেশার মতো হইয়া গেছিল। মাছ পাওয়াও যাইতো অনেক। এই রাত জায়গা মাছ ধরতে হবে যাই না, আমরা খুব সকাল সকাল ঘুমাইয়া পড়তাম এবং গভীর রাতে ঘুম থেকে উইঠা মাছ ধরার জন্য বেরিয়ে পড়তাম। এমনই একদিনে ও করিম ভাই, বেরিয়ে আহো, এমনিতেও আজকে অনেক লেট হয়ে গেছে। আর বইলো না, আমি একটু ঘুমাইয়া পড়ছিলাম। চলো যাই। আচ্ছা করিম ভাই, একটা খবর শুনছো? কি এর খবর? ওই যে পাশের গ্রামের একটা ছোট মেয়ে নাকি পানিতে পড়ে গেছে, এখনো নাকি লাশ টাশ পায় নাই। বলিস কি, লাশ খুঁজে পায় নাই? খুঁজছিল কিন্তু পায় নাই। করিম ভাই, আপনি এই দিকটায় মাছ ধরেন, আমি একটু ওদিকে যাই। আচ্ছা তুমি ওই দিকটা যাও, আমি এই দিকটাই দেখতাছি। এরপর আমি বেশ কয়েকবার জলে জাল ফেললাম, কিন্তু কোনো মাছ পাইলাম না। না, এমনটা আগে কখনো হয় নাই। ও রহিম, কিছু পাইলা? না করিম ভাই, এখনো মাছ পাই নাই। আজ কি যে হইল, একটা মাছও পাইতাছি না। তারপর আবার জাল ফেললাম। এবার আমার কাছে কেমন জানি একটু ভারী ভারী মনে হইল। আমি টানতে লাগলাম উপরে। এরপর উপরে উঠাইয়া দেখলাম একটা মেয়ের লাশ অর্ধেক খাওয়া। আর কি ভয়ানক দৃশ্য! আমি তখন রহিমকে ডাক দিলাম, এ রহিম, রহিম রে, এখানে একটু জলদি আয় রে। রহিম আইসা কিছুটা অবাক হইয়া গেল। তখন সঙ্গে সঙ্গে পাশের গ্রামের মানুষদেরকে খবর দিয়া ওই খোঁজ খবর নিয়া এই লাশটারে হস্তান্তর কইরা দিলাম। ঘটনাটা এই পর্যন্ত থাকলি আমি আর চিন্তাই করতাম না, কিন্তু এরপর যেটা ঘটলো তার জন্যেই আমি আর রাতে মাছ ধরতে যাই না। এই ঘটনার পরের দিন আমি আর মাছ ধরিনি। তার পরের দিন যথারীতি সময় রহিম আমারে আইসা ডাক দিল, করিম ভাই, মাছ ধরতে যাবেন না? ও আইতাছি। আমারে ডাক দিয়া রহিম হাঁটা শুরু করলো। প্রতিবারই রহিম আর আমি একসাথে পাশাপাশি হাঁটতে হাঁটতে গল্প করতে করতে যাই, কিন্তু এবার রহিমের কেমন জানি আচরণটা আমার কাছে ঠিক মনে হইল না। সে আমার থেকে কিছুটা সামনে আগায়া হাঁটতে লাগলো। আমি যতই তার দিকে দ্রুত হাঁটি, দূরত্ব যেন কমেই না। সে একইভাবেই হাইটা হাইটা যাইতাছিল, তেমন কথাও কইল না। নদীর পাড়ে আসার পরে হঠাৎ কইয়া রহিম তার মুখ থেকে চাদরটা সরিয়া ফেলল। আমি দেখা তো একদম অবাক হইয়া গেলাম। রহিম ভেবে স্যার পিছু পিছু আইলাম, সে তো রহিম ছিলই না। কিরে, সেদিন তো আমার খাবার ছিনিয়ে নিয়ে বেঁচে গিয়েছিলি,
এখন তোকে কে বাঁচাবে? এখন তুই আমাদের খাবার হবি। তোকে মরতে হবে। জ্ঞান ফিরবার পর আমি দেখলাম সকাল হইয়া গেছে এবং আমার বাড়ির পাশেই রহিম আইছে। রহিমকে দেখা আমি কিছুটা অবাক হইয়া গেলাম। রহিম আমারে কইল, আমি আইসা আপনার বাড়িতে জিজ্ঞেস করলাম, তখন তারা কইল আপনি নাকি আমার লগে গেছেন গা। তখন আর আমার বুঝতে বাকি রইল না। আমি এক দৌড়ে নদীর ঘাটে গেলাম, গিয়া দেখি আপনি ওইখানে অজ্ঞান হইয়া পড়ে আছেন, আর একটা ভয়ঙ্কর অভয়ব পাশে দাঁড়াইয়া আছে। আমার হাতে লাইট দেখা সেটা পানিতে লাভ দিয়া চলে যায়। এরপর থেকে রাতে আর আমি মাছ ধরতে বের হই না। জানি না কোন দিন সে আবার আমারে ধইরা ফেলে।